আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বগুড়া সারিকান্দি সোনাতলায় বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়ে আমাকে ধন্য করেছেন, এই জন্য আমি সারিকান্দি সোনাতলা মানুষের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে আমাদের এলাকার সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে পাশাপাশি আমাদের বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর সকল নেতৃবৃন্দকে, সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আমি সারিকান্দি সোনাতলার সকল মানুষের সমর্থন নিয়ে এবং ধানের শীষের সর্বোচ্চ বিজয় নিশ্চিত করতে চাই। এই জন্য আমি আমার সাধারণ মানুষকে গত 20 বছর যাবৎ এমপি হিসেবে এবং এমপি ছাড়া সকল সময় তাদের কাছে থেকে, তাদের পাশে থেকে, তাদেরকে সকল প্রকার সহযোগিতা দিয়ে এবং বর্তমানে গত 17 বছরে যে উন্নয়ন বঞ্চিত বগুড়া এবং সারিকান্দি সোনাতলা সেই এলাকার মানুষের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য, সেই এলাকার মানুষের মৌলিক সমস্যাদি সমাধান করার জন্য আমি কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। নদী ভাঙ্গন সহ, চলাচলের সমস্যা সহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কারিগরি স্কুল কলেজ, রাস্তাঘাট, মাগের নদীর উপর ব্রিজ এবং আমাদের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র গড়ে তোলায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। মানুষের সাথে থেকে, পাশে থেকে সকল সমস্যার সমাধান করে একমাত্র বিএনপি যখন ক্ষমতায় আসে মানুষ তখন স্বস্তি থাকে, নিরাপত্তা থাকে, দেশ উন্নত হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়। আমরা মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থেকে মানুষকে আমরা বিএনপির পতাকা ঐক্যবদ্ধ করতে চাই এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31তম বাস্তবায়নের জন্য আমরা সকল মানুষের সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়ে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই। এটি আমাদের মূল লক্ষ্য।